রাধে রাধে বন্ধুরা, আমরা চলে এসেছি বিষ্ণু পুরাণ পাঠ শ্রবণ করার জন্য। যদিও এটা আজকে নেপালি ভাষায় অনুষ্ঠিত হবে, কারণ আমরা যেখানে থাকি টি গার্ডেনে সেখানে বাঙালির থেকে নেপালিরাই বেশি, তাই আজকে এখানে নেপালি ভাষায় পাঠ হবে। আমি নেপালি অতটাও বুঝি না, কিন্তু এসে মোটামুটি বোঝা গিয়েছে যে লীলাবিলাসগুলো আমার আগে থেকে অবগত, সেটা বোঝা যায় নেপালি ভাষায় বললেও। তো আপনাদেরও শ্রবণ করাবো আজকে নেপালি ভাষায় বিষ্ণু পুরাণ পাঠ। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের যেরকম সাপ্তাহিক ভাগবত পাঠ অনুষ্ঠান হয়, সেই একই রকমভাবে সাপ্তাহিক বিষ্ণু পুরাণ পাঠ কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে দুবেলা, সম্ভবত সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, আবার রাত্রিবেলা 8টা থেকে 10টা পর্যন্ত। এবং তারপরে কিন্তু বিভিন্ন ভক্তিমূলক যে লীলাবিলাসগুলো আছে সেটাও নেপালি ভাষায় নাটকের মাধ্যমে অনুষ্ঠিত হয়। তো সনাতনী হয়ে এত সুন্দর তাদের কর্ম দেখে আমি সত্যি প্লাবিত। আমরা বাঙালিরাও হয়তো এত সুন্দরভাবে অনুষ্ঠান করি না যেমনটা তারা করছে। আর তারপর সন্ধ্যা আরতিতে দেখুন সকল মাতাজিরা প্রদীপ দিয়ে আরতি করছে। সকলে বাড়ি থেকে আরতির থালা তৈরি করে নিয়ে এসেছে এবং তারপরে সন্ধ্যাবেলা কী করে আরতি করতে হবে সেই পদ্ধতি বলে দিয়েছে। অর্থাৎ চরণে, নাভিমূলে, মুখমণ্ডলে আমরা যেটা জানি সেই একইভাবে ওরাও কিন্তু সেটা জানে এবং সেইভাবেই সকলে একসাথে আরতি করছে। আর ভীষণ সুন্দর কীর্তন হচ্ছে হিন্দি ভাষায়, নেপালি ভাষায়, দেখে আমার এত ভালো লেগেছে। আর আমিও এখানে নতুন, প্রথমবার এরকম অনুষ্ঠান দেখে আমার ভীষণ 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 ভালো লেগেছে। চারিদিকে দেখুন কত ভক্তবৃন্দের ভিড়। তারপর একজন মহারাজ এসেছে, তো তিনি পাঠ করছে, তার পাঠ আপনারা একটু শ্রবণ করুন। এটা একটা শিব মন্দির, তো শিব মন্দিরের পাশে এরকম প্যান্ডেল হয়েছে। আর আমরা একেবারে শেষের দিন গিয়েছিলাম, সেদিন কিন্তু লক্ষ প্রদীপ প্রজ্বলন হয়েছে। তো এখানে বিষ্ণু পুরাণ পাঠে ভগবান শ্রীকৃষ্ণেরই লীলাবিলাস আমরা শুনতে পারছি, তার সাথে সাথে মায়ের আরতি হয়েছে এবং আমাদের যে দেব দেবতাগণ তাদেরকেও সামনে রাখা হয়েছে। আর সকলে আনন্দ করছে, নৃত্য করছে। এত আনন্দ, সত্যি খুব সুন্দর। তাহলে আসুন নেপালি ভাষায় আপনারা একটু বিষ্ণু পুরাণ শ্রবণ করুন। আর ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে সকলে লাইক, কমেন্ট এবং আমাদের পরিবারের সাথে দয়া করে যুক্ত হয়ে যাবেন। श्रेष्ठ पराधर्म भयावह आफ्नो धर्म गर, आफ्नो कर्म गर। तिमीलाई त्यसैले पूर्ण ज्ञानी बनाउँछ। तिमीले आफ्नो कर्तव्यबाट तिमी छोडेर तपस्या गर्न गयौ, एउटा बकुलालाई मार्यौ, अनि आज एउटा जुन पतिव्रता नारीद्वारा प्रताडित भएका तिमी आज म कहाँ आएर ज्ञान सिक्न आउँछौ। तिमीसँग भरपूर ज्ञान छ, तर तिमी कर्तव्यबाट चित भएका छौ। आफ्नो कर्तव्य गर। तिम्रो आफ्नो कर्तव्य के हो तो तिमीलाई थाहा छैन? त्यसरी गाली गरिदियो। ब्यादाको गाली खाएपछि त उसलाई बुद्धि आइगयो। सन्त पुरुषहरूको गाली जब खाइन्छ हामीलाई पनि बुद्धि आउँछ। सन्त भनेको बडा उनीहरूको वचन चाहिँ यस्तो हुन्छ। सन्त पुरुषहरू जो पनि हुन्छन् नि, एकपल्ट मलाई पनि एकजना सन्तले के भन्नुभएको थियो भनेदेखि, जाडो थियो, बहुत जाडो थियो त्यो ठाउँमा। त्यो वल्लभाचार्य नाम गरी एकजना सन्त हुनुहुन्थ्यो, बडा विद्वान हुनुहुन्थ्यो, बुढो हुनुहुन्थ्यो, लगौटी लाउनु भएको थियो, यसो कच्छा फेर्नुहुन्थ्यो, एउटा सानो कपडाको टाढा यहाँ राख्नुहुन्थ्यो, त्यत्तिकै हिँड्नुहुन्थ्यो। जहाँ पायो त्यहाँ बस्नुहुन्थ्यो, जसले जे दियो त्यो खाना हुनेसम्म खानुहुन्थ्यो अनि हिँड्नुहुन्थ्यो। हामीले चाहिँ के गर्थ्यौँ, जाडाले गर्दा स्वेटर लाउँथ्यौँ, त्यति नभएर माथिबाट कम्बल पनि ओढ्थ्यौँ, अनि ती गुरुसँग पढ्न जान्थ्यौँ। हामी नै हो, मै आफै हो। एक दिन मैले प्रश्न गरेँ, हे महात्मा तपाईँलाई ठन्डा लाग्दैन? उहाँले उत्तर दिनुभएको के हो थाहा छ? वहाँ भन्नुहुन्थ्यो, देखो भाई, अपने जीवन में किसी से बैर मत करना, बहुत सुख पाओगे। आप कभी भी किसी से भी बैर मत करो, बहुत सुख पाओगे। उहाँले उत्तर दिए। मैले त बुझिन। पछिको मैले आफूलाई ध्यान दृष्टिले त्यस कुरालाई केलाउँदा बल्ल मलाई थाहा भयो मैले त के गरिन्छु भनेदेखि जो जाडाको लागि